তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? আল্লাহর কসম পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, কেমনে 12 পৃষ্ঠা দিছি জানি না, সব আল্লাহর রহমত, সবকিছু আমার প্রতিভা। সকল আর হবে না। 3টা লুজ আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। জানালা খুলে রাখছি আমরা, উনি কখন আসবে ওই অপেক্ষায়, বাট আসে নাই। নো ওয়ে, নো ওয়ে। তিনি আসলে অনেক পুরানো জমানার ট্যাকটিক্স গুলো এখন নিয়ে আসতেছে। আগেরকার মানুষজন যেমনি পড়াশোনা করতো 90 সালে 2005 2010 এর মধ্যে যেরকম ভাবে পড়াশোনা করতো ওইভাবেই করতেছে। খালি মিলন সাহেব আসলো না আমাদের হলে, এটাই দুঃখ। মিলন সাহেব আসলে খুশি হতাম যে একটু দেখে যেত। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, মিলন ওনার অপেক্ষায় আমি ছিলাম, ভাবছিলাম উনি আসবে, বাট উনি তো আসলো না। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানে। আমরা মনে করছি হলে বসে যে হেলিকপ্টার আসবে আমাদের হলে, মিলন আসলে হয়তো বা চলে আসছে, পরে দেখি যে না, এমন কিছুই হয় নাই। হেলিকপ্টার কি দেখছো? না, কিন্তু ভয় ছিলাম যে কোনো সময় যদি চলে আসে। করলাম মিলন সাহেব আসবে, কিন্তু সে আসেনি। কি গো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নো ওয়ে, নো ওয়ে। শিক্ষামন্ত্রী আমাদের কাছে, শিক্ষামন্ত্রীও আবার ভাইও, মানে দুটোটাই। হ্যাঁ, নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? নিজেকে ভবিষ্যতে এই শিক্ষামন্ত্রীর জায়গায়। সব কমন আইছে, এত ইজি প্রশ্ন কেউ করে? বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাল্লাহ।